গাজায় বোমা বর্ষণে ধসে পড়ছে একের পর এক বহুতল ভবন, ধুলায় মিশে যাচ্ছে নানা কাঠামো। জাতিসংঘে বিশ্ব নেতাদের উদ্বেগ উপেক্ষা করে গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। এতে গাজা সিটি, উত্তরাঞ্চল সহ উপত্যকা জুড়ে হতাহত হন বহু ফিলিস্তিনি। স্থল অভিযান ও ভারী বোমা বর্ষণে বন্ধ হয়ে গেছে গাজা সিটির জর্ডানিয়ান ফিল্ড হাসপাতাল। গাজা উপত্যকায়, বিশেষ করে উত্তরাঞ্চলে, মানুষের ভয়াবহ দুর্দশা এবং গণহত্যা, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে শিগগিরই চুক্তি হবে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব আসেনি বলে জানায় হামাস। গাজায় মানবিক সংকটকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে সতর্ক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। চলমান দখলদারিত্ব, পরিকল্পিত হত্যাযজ্ঞে বিশ্ব নেতাদের ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলেও মনে করেন তিনি। এই পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ পরিষদে ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সৌদি মন্ত্রী। ফিলিস্তিনি সমস্যার একটি ন্যায্য ও স্থায়ী সমাধান খুঁজে বের করার সময় এসেছে। সামরিক উত্তেজনা কখনোই শান্তি বা নিরাপত্তা অর্জনের পথ হতে পারে না। ফিলিস্তিন রাষ্ট্রকে যারা স্বীকৃতি দিয়েছে তাদের স্বাগত জানাই। একমাত্র দ্বিরাষ্ট্রনীতি পারে এই অঞ্চলে শান্তি স্থাপন করতে। এছাড়া জাতিসংঘে দাঁড়িয়ে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, আইসল্যান্ড সহ একাধিক দেশ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।